আমলের সওয়াব নিয়তের ওপর নির্ভরশীল বটে, এর হুকুম কিন্তু গুনাহর কাজের ওপর জারি হবে না। গুনাহ যত ভালো নিয়তেই করুক না কেন, গুনাহ জায়েজ হতে পারে না। ওপরের হাদিসটির অর্থ এই যে কোনো কোনো আমল বিনা নিয়তে গ্রহণযোগ্য হয় না, যেমন নামাজ। বিনা নিয়তে নামাজ সহিহ হয় না। সুতরাং যদি কেউ নামাজে ভান করে এবং নামাজের নিয়ত না করে তবে তা নামাজ নয়। এখানে আমি আপনাকে একটি বিষয় বলে দিচ্ছি, মনে চায় না তবুও বলছি, যেন সমস্যায় পড়লে ইমানে হেফাজত করা যায়। বিষয়টি এই যে কোনো কোনো সময় এমন অবস্থার সৃষ্টি হয় যে কোনো বেনামাজি নামাজিদের মধ্যে গিয়ে আটকিয়ে যায়। যখন নামাজের সময় হয়ে যায় তখন সবাই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই বেনামাজি লোকটি এখন বড় বিপদে পড়ে যায়। নামাজ না পড়লে সবাই নিন্দা করে তিরস্কার করবে। আবার পড়তে গেলেও অজু বা গোসলের দরকার, গোসল করা তো সম্ভবই হয় না। আবার অজু করতে গেলেও তিনি যদি নেতা হন তবে কোনো জনসভার মঞ্চ থেকে নেমে গিয়ে জনতা পার হয়ে অজু করে আসা সম্ভব হয় না। এই সংকটকালে বদনাম থেকে বাঁচার জন্য বেনামাজি লোকটি নামাজে শরিক হয়ে যায়। অথচ ফুকাহা কেরাম লিখেছেন যে বিনা অজুতে নামাজ পড়া কুফরি, কারণ বিনা অজুতে নামাজ পড়া মানে কৌতুক করা, আর আল্লাহর সঙ্গে কৌতুক করা কুফরি। সুতরাং আমি বলছি, এই অবস্থায় যদি কেউ নামাজ পড়ে তবে তার উচিত যেন নামাজের নিয়ত না করে, বরং বিনা নিয়তে শুধু নামাজে অভিনয় করে যায়। এভাবে সে কুফরি থেকে বেঁচে যাবে। তবে নামাজ তরকের গুনাহ অবশ্যই হবে, আবার অভিনয় করার গুনাহও হবে, কারণ অভিনয় করা মানে মিথ্যা ঘটনা প্রকাশ দ্বারা মানুষকে ধোঁকা দেওয়া। এইরূপ নামাজ পড়া দ্বারা কবিরা গুনাহ যোগ হবে, কিন্তু কুফরি থেকে বেঁচে যাবে। আজকাল নেতারা এসব বিপদে বেশি পড়েন। একজন নেতা আছেন, তিনি প্রথমে নামাজি ছিলেন না, আজকাল কিছুদিন থেকে নামাজি হয়ে গেছেন। একবার তিনি এক সভা করতে গিয়ে নামাজের সময় হয়ে গেল, অজুর পানি ছিল না, সুতরাং তায়াম্মুমের দরকার হলো, কিন্তু তার তায়াম্মুমের পদ্ধতি জানা ছিল না। কাউকে জিজ্ঞাসা করাও লজ্জার বিষয়, কারণ লোকে বলবে লিডার হয়েছে অথচ তায়াম্মুমের পদ্ধতি জানে না। তাই নিজের বুদ্ধিতে তায়াম্মুম শুরু করে দিলেন। প্রথমে মাটির গুঁড়া 2 হাতের কবজি পর্যন্ত মাখিয়ে ঝরালেন, এভাবে পানি দ্বারা ধোয়া হয়। তারপর হা করে এক মুষ্টি মাটি মুখের ভিতরে নিক্ষেপ করলেন, যেন তিনি মাটি দিয়ে কুলি করবেন। এমন সময় সমস্ত লোক হো হা করে হেসে দিলেন। সবাই লিডার সাহেবের অজ্ঞতা জেনে গেল। এর চেয়ে চুপ করে একজন লোককে জিজ্ঞাসা করে তায়াম্মুমের পদ্ধতি জেনে নেওয়াই তো ভালো ছিল। তাতে অজ্ঞতার কথা একজনের কাছে প্রকাশ হতো, সবার কাছে হতো না। গল্পটি এই পর্যন্তই। গল্পটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।